আজকে আমি এমন একটা বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করতেছি যেটা আমাদের অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা, নবম শ্রেণী, দশম শ্রেণী, এসএসসি এবং ইন্টারমিডিয়েট এসএসসি বা তার উপরেও চাকরি পরীক্ষা, ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা থাকেই। ঠিক আছে, আমাদের এটা হলো ইংরেজি দ্বিতীয় পত্রে গ্রামারের একটা অংশ, যা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে এখানে থাকে। তো সেটার ভিতরে এই ধরনের আমাদের বলা হয় যে এ ধরনের প্রশ্ন থাকে। তো প্রশ্নটা দেখা গেছে যে মোস্ট কমনলি একটা বা দুইটা থাকেই। তো এটা নিয়ম অনেক বড়, বইয়ের ভিতরে যে ব্যাখ্যা করছে দেখা গেছে 20-25টা নিয়ম। তো একটা সাধারণ স্টুডেন্টের পক্ষে মানে খুব সহজে শেখাটা মানে অনেক কঠিন হয়ে যায়। তো আমি একটু চেষ্টা করি যে এটা 5-10 মিনিটের ভিতরে আমাদের টোটাল নিয়মটা আয়ত্ত করা যায় কিনা। তো এটা শেখার জন্য আমাদের আগে জানতে হবে যে ডিগ্রির যে সেন্টেন্সগুলো এটা কয় প্রকার হয়। এটা মূলত 3 প্রকার হয়: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো পজিটিভ সেন্টেন্সটা হচ্ছে যেটা কারোর সাথে কোনো তুলনা করা হয় না। কম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে যেটা দুইজনের মধ্যে তুলনা করা হয়, এটা ব্যক্তি হতে পারে বা বস্তু হতে পারে। আর সুপারলেটিভ হচ্ছে যেটা দুইয়ের অধিক কোনো ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হয়, সেটা হচ্ছে সুপারলেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো আমি প্রথমে এই যে একটা টেবিল লক্ষ্য করে না, যে টেবিলটা মুখস্থ করা লাগবে। এই যে টেবিলটা আছে, টেবিলটা মুখস্থ করা লাগবে, তাহলে মোটামুটি আমরা সেন্টেন্স বাকিগুলো প্র্যাকটিস, একটা টেবিলটা বুঝতে পারলে আমরা মানে 2 মিনিটের ভিতরে আমরা সবগুলা সেন্টেন্স নিজে নিজে করতে পারবো, এমনকি আমাদের প্র্যাকটিস প্রয়োজন হবে। ঠিক আছে, তো টেবিলের ভিতরে আমি দেখেন দুইটা পার্ট করছি, একটা হচ্ছে সিঙ্গুলার পার্ট আর একটা হচ্ছে প্লুরাল পার্ট, এক বচনের পার্ট একটা বহুবচন। তো সিঙ্গুলার পার্টে কি লিখছি, এটা হচ্ছে পজিটিভ, এটা কম্পারেটিভ এবং এটা হচ্ছে সুপারলেটিভ। তো এই পাশে বহুবচনের পাশে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো পজিটিভের জন্য আছে হলো নো আদার, অর্থাৎ পজিটিভ কোনো সেন্টেন্স আমরা যখন তৈরি করব তখন এটা নো আদার দিয়ে শুরু করব। আর কম্পারেটিভ, তো এটা হলো সেন্টেন্সের মাঝে বসবে দেন এনি আদার অথবা দেন অল আদার। আর সুপারলেটিভের ক্ষেত্রে এখানে দেখা গেছে যে ইজ বা যে কোনো একটা ভার্ব, ইজ নাও থাকতে পারে, অন্য কোনো ভার্ব থাকতে পারে, দা আর হলো এখানে সুপার ভার্বের সুপারলেটিভ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা থাকবে। এই সুপারলেটিভ চিনার উপায় হচ্ছে যে অ্যাডজেক্টিভের শেষে ইএসটি থাকবে অথবা মোস্ট এই জাতীয় শব্দ থাকবে। তো এই পাশে যদি লক্ষ্য করি এটাও পজিটিভ, মানে এই লাইনটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এই পাশে পজিটিভে শুরু হবে ভেরি ফিউ দিয়ে শুরু হবে। কম্পারেটিভে সেন্টেন্সের মাঝে বসবে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। আর সুপারলেটিভে বসবে ওয়ান অফ দা, অর্থাৎ আমাদের এই 6টা জিনিস আমাদের পার্ট বাই পার্ট মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো আমরা আমাদের আগে সেন্টেন্স চিনতে হবে যে যদি কোনো সেন্টেন্সে নো আদার অথবা ভেরি ফিউ থাকে এবং মাঝে এস অ্যাডজেক্টিভ এস থাকে, তাহলে বুঝে নিতে হবে এটা আমাদের পজিটিভ সেন্টেন্স। আর যদি কোনো সেন্টেন্সে দেন THAN দেন এস ধরনের কোনো শব্দ পাই, তাহলে বুঝে নিতে হবে এটা আমাদের কম্পারেটিভ সেন্টেন্স। আর কোনো সেন্টেন্সে যদি আমরা ওয়ান অফ দা এই ধরনের একটা ফ্রেজ পাই অথবা ওয়ান অফ দা এই ধরনের কোনো শব্দ পাই, তাহলে সেটা হবে সুপারলেটিভ। এবং এটাও দি আর অ্যাডজেক্টিভের সাথে ইএসটি বা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকলে সেটা হবে আমাদের সুপারলেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমরা কোনটা কোন ধরনের বাক্য এটা আমরা চিনলাম। তো আমি কিছু বাক্য প্র্যাকটিস করি, আমরা আমাদের নিয়ম মুখস্থ করে এই পর্যন্ত শেষ, আমাদের এতগুলা 20-25টা নিয়ম আমাদের মুখস্থ করা লাগবে না। তো এখন আমরা প্র্যাকটিস করবো, কারণ প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। যতই নিয়ম মুখস্থ করে প্র্যাকটিস না করলে এটা কোনোদিন কাজে আসবে না। তো প্রথম কি বলছে, রহিম ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য টিম। এটাকে বলছে পজিটিভ করতে। এখন আমার সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স আছে এটা আমাদের মিলাইতে হবে। যেহেতু বলছে যে দেন এই ধরনের শব্দ থাকলে এটা আমাদের আমরা ধরে নিতে হবে এটা কম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ কম্পারেটিভ থেকে আমাকে পজিটিভ করতে হবে। তো দেন এনি আদার, এটা কম্পারেটিভ হচ্ছে এই যে একটা কম্পারেটিভ একটা কম্পারেটিভ। তো এটা কোন কম্পারেটিভ, এই যে এটা হলো এই কম্পারেটিভ দেন এনি আদার। তো এটা থেকে যেহেতু এটা এই পাশ, তাই আমরা এই পাশে পজিটিভ বানাবো। ঠিক আছে, এই পাশের পজিটিভে কি আছে, নো আদার। তো আমরা নো আদার দিয়ে বাক্যটা শুরু হবে, নো আদার, নো আদার। ঠিক আছে, নো আদার বসাইলাম, তারপরে আমরা দেন এনি আদারের বদলে আমরা নো আদার বসাইলাম। বাকি অংশ বয় ইন দ্য টিম, এটা সব ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে, শুধু এই সেন্টেন্স না, এই সেন্টেন্সের কথা বলতেছি তা না, সব
boy in the class, in the team, sorry, no other boy in the team. এখন বাকি রইল এই অংশ। এই অংশটির ভিতরে আমরা কি কাজ করব? আমরা ভার্ব বসাবো, নো আদার বয় ইন দ্য টিম, যেহেতু সিঙ্গুলারে আমরা সিঙ্গুলারে পাস করতেছি, তাহলে ভার্বও সিঙ্গুলার হবে ইজ, ঠিক আছে? এখন টলারের কি হবে? টলার এটা যেহেতু কম্পারেটিভ ফর্ম আছে, এটার পজিটিভ ফর্ম হচ্ছে টল। টল নো দেন দ্য ক্লাস ইজ, সরি, এরপরে এই যে বলছিলাম যে এস থাকবে, এস টল এস, ঠিক আছে? এস টল এস, অর্থাৎ টলারের বদলে বসলো এস টল এস। এখানে আমরা বাকি অংশ রহিম, বাকি থাকছিল রহিম, সেই রহিমটা বসে দিলাম। এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো দ্বিতীয় সেন্টেন্সে কি বলছে? মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়। তো এটাকে বলছে কম্পারেটিভ বানাইতে। এখন এটা আমাদের কি ধরনের সেন্টেন্স, এটাকে আমরা কিভাবে খুঁজে বের করব? বলছে যে দি প্লাস ইএসটি সুপারলেটিভ ফর্ম থাকবে, ঠিক আছে? যে দি ইএসটি, অর্থাৎ এটা এই সেন্টেন্সের সাথে মিলছে। তো এটার জন্য আমরা এটা থেকে কম্পারেটিভ দিতে হলে, এটা থেকে কম্পারেটিভ দিতে হলে এই যে এটা আমরা দেন এনি আদার দিয়ে ব্যবহার করে করব, অর্থাৎ এটা সেন্টেন্সের মাঝখানে বসবে, ঠিক আছে? তো এখানে সেন্টেন্স এটা আমরা মিলাবো কিভাবে? প্র্যাকটিস প্রয়োজন। যে মাউন্ট এভারেস্ট ইজ, ঠিক আছে? তারপরে দি বাদ যাবে, কারণ দি শুধু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সুপারলেটিভ ফর্মের সাথেই বসে। এটা আর্টিকেলের জন্য আমরা যে আমাদের গ্রামারে যে আর্টিকেল থাকে, অর্থাৎ আমরা কোথাও যদি সুপারলেটিভ ফর্ম দেখি, আমরা অবশ্যই সেখানে দি বসাবো, ঠিক আছে? কিন্তু কম্পারেটিভে দি বসে না। আচ্ছা, তাহলে মাউন্ট এভারেস্ট, ঠিক আছে? মাউন্ট এভারেস্ট ইজ, আমরা কি দিয়ে শুরু করব? যে ইজ, এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে ইজ হায়ার। হাইয়েস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে হায়ার, ইজ ইয়ার। মাউন্ট এভারেস্ট ইজ হায়ার, অর্থাৎ মাউন্ট এভারেস্ট ভার্বের ভার্ব ইজ দ্য হাইয়েস্টের কম্পারেটিভ ফর্ম হায়ার। আমরা কি বল লিখবো? দেন এনি আদার, দেন এনি আদার, আদার। শেষ, এতটুকু আমাদের কাজ, এতটুকু শেষ। তারপর বাকি যা আছে তা আমরা হুবহু বসাই দেব। মাউন্ট ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এটা আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা দ্বিতীয় নিয়মটা আমরা প্র্যাকটিস করে ফেললাম। তৃতীয় আরেকটা কি বলছে? ভেরি ফিউ বয়েজ, সরি এখানে দুইবার লেখা হয়েছে, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ব্রেভ অ্যাজ হাসান, ঠিক আছে? তো এটা সুপারলেটিভ বানাইতে বলছে। তো এটা কোন ধরনের ফরম্যাটে আছে, কোন সেন্টেন্সে আছে? তো আমরা জানি যে ভেরি ফিউ থাকলে সেটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। এই যে ভেরি ফিউ, এটা এবার এই পাশে চলে আসছে প্লুরাল সাইডে। প্লুরাল সাইডে যদি আমরা কি বানাই, সুপারলেটিভ বানাই, তাহলে ওয়ান অফ দা, অর্থাৎ লাইনের মাঝখানে আমাদের ওয়ান অফ দা হবে। তো এটা আমরা কিভাবে বসাবো? হাসান এখান থেকে শুরু হবে, ঠিক আছে? ভেরি ফিউ বা নো আদার এগুলো পিছন থেকে শুরু হয়। হাসান, হাসান। আচ্ছা, এখানে ভার্ব আছে আর, ঠিক আছে? কিন্তু আমরা এখানে আর বসাবো না, কারণ হাসান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমরা আর বসাতে পারবো না, আমাদের ইজ বসবে। কিন্তু ভেরি ফিউ বসলে কোনো লাইনে, শুধু এখানে না, যে কোনো লাইনে ভেরি ফিউ বসলে ভার্ব অবশ্যই প্লুরাল হবে, ঠিক আছে? হাসান, কিন্তু এখানে আমাদের হাসান সাবজেক্ট হয়ে যাবে, এখানে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার, কারণ ইজ হচ্ছে সরি হাসান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বও সিঙ্গুলার, আমরা আর এর বদলে আর বসাতে পারবো না। হাসান ইজ, তাহলে আমাদের ওয়ান অফ দা দিয়ে মাস বলছি, লাইনের মাঝখানে ওয়ান অফ দা আসবে, ওয়ান অফ দা। এখানে ব্রেভ এর সুপারলেটিভ ফর্ম, এটা হচ্ছে পজিটিভ আছে, ব্রেভার ব্রেভেস্ট। ওয়ান অফ দা, এই যে বলছি যে দি বসবে সুপারলেটিভের ফর্মে, এটা আজীবন বসবে, ঠিক আছে? সুপারলেটিভের সামনে দি বসে। ওয়ান অফ দা ব্রেভ, BRAVEST, ব্রেভেস্ট বয়, ব্রেভেস্ট বয়, ঠিক আছে? অর্থাৎ হাসান ইজ ওয়ান অফ দা ব্রেভেস্ট বয়। শেষ। এখানে যদি আরো কমপ্লিমেন্টারি আর কিছু থাকে, ইন দ্য ক্লাস, ইন দ্য টিম হইতে পারে, ঠিক আছে? তো আমরা ওইটাই বসাইতাম, যেহেতু এখানে নাই তো আমরা বসাইলাম না।
পরের সেন্টেন্সে কি বলছে, মিনা ইজ ওয়ান অফ দ্য মোস্ট কেয়ারফুল গার্ল ইন দ্য ক্লাস। ঠিক আছে, ওয়ান অফ দ্য মোস্ট আমাদের বানাইতে বলছে পজিটিভ। ঠিক আছে, তো পজিটিভ বানাইতে বলছে, এটা আছে কি সে, এটা আগে আমাদের খুঁজে বের করতে হবে। ওয়ান অফ দা থাকলে সেটা অবশ্যই সুপারলেটিভ ফর্ম। এই যে ওয়ান অফ দা থাকলে সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ এটা এই পাশে আছে, প্লুরালের পাশে। তো এখান থেকে আমাদের বানাইতে বলছে কি পজিটিভ, এই যে এটা পজিটিভ হচ্ছে ভেরি ফিউ দিয়ে শুরু হবে। তো ভেরি ফিউ দিয়ে আমরা শুরু করি, ভেরি ভেরি ফিউ ভেরি ফিউ গার্লস। ঠিক আছে, এখানে এসা সেন্টেন্সে ছিল ভেরি ফিউ। তা আমাদের বাকি অংশ আমরা কোথা থেকে শুরু করব, আমরা অ্যাডজেক্টিভের পরের অংশ থেকে শুরু করব। মোস্ট কেয়ারফুলের পরের অংশ হচ্ছে ভেরি ফিউ গার্লস, GIRLS, গার্লস। এখন আমাদের, আচ্ছা আমরা বাকি অংশ লিখি, ইন দা ক্লাস, ঠিক আছে, ভেরি ফিউ, তারপর বাকি অংশ গার্লস ইন দা ক্লাস। এরপর আমরা দেব ভার্ব, এখানে আছে ভার্ব আছে ইজ, কিন্তু এখানে আমাদের ইজ বসবে না, ভেরি ফিউ একটা প্লুরাল অংশ। অর্থাৎ আমি একটু আগে বলছি যে ভেরি ফিউ থাকলে সেখানে আমরা ভার্ব ও প্লুরাল বসাবো, এখানে আর বসবে। ভেরি ফিউ গার্লস আর, ঠিক আছে। তো এখানে পজিটিভ বলছে, তো পজিটিভে কি থাকে, এস থাকে, এস অ্যাডজেক্টিভ, এস অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে এস কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল অ্যাডজেক্টিভ হচ্ছে শুধু কেয়ারফুল, এস very few girls in the class are as careful as Mina. অর্থাৎ আমরা চারটা প্র্যাকটিস করলাম, কিন্তু আমি তো ওই ভিডিওতে এত প্র্যাকটিস করতে পারবো না, জাস্ট একটা দেখালাম এক্সাম্পল যে কৌশল করে লেখাপড়া করলে গ্রামার কত সহজ। ঠিক আছে, তো ধন্যবাদ। আমি পরবর্তীতে পারলে আরো সেন্টেন্স ট্রাই করবো। এই পর্যন্তই।